করে দুনিয়া থেকে বিদায় হয়ে আসবে, আমি তার সাথে ভালো ব্যবহার করব, তার জন্য আমি জান্নাতের বালাখানা কবরে বিছিয়ে দেব। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো না মেনে দুনিয়াতে পাপ কাজ করে আমার কাছে আসবে, আমি কবর তার ডান পাশের পাঁজরে চাপ দেব, বাম পাশের পাঁজরের মধ্যে এক একটা পাঁজর ঢুকিয়ে দেব, এবং আমার মধ্যে রয়েছে বিষাক্ত সাপ বিচ্ছু, সব কিছু ওই ব্যক্তিকে দংশন করতে থাকবে। কবরের কথা শুনে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাঁপতে থাকলেন। প্রিয় বন্ধুরা, আমাদের এখনো সময় আছে। আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করে দুনিয়া থেকে যেতে পারি, তবেই কবর আমাদের সাথে ভালো ব্যবহার করবে। আর আমরা যদি আল্লাহর পাপী বান্দা হয়ে কবরে যাই, তাহলে কবরের কঠিন শাস্তির মুখে আমাদের পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াতে ভালো কাজ করে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করে দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় হয়ে যাওয়ার মতো তৌফিক আল্লাহ পাক দান করুক। সবাই কমেন্টে লিখুন আমিন।